প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন টেলিযোগাযোগ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 12ই মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরু তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সবকিছু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে নতুন আসছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ ঘুরে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো দেখে নিতে পারেন। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন ফেসবুক পেজে যুক্ত হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন, তো আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আর এই সার্কুলারটি ডাউনলোড করার জন্য আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে কমেন্ট সেকশনে গিয়ে আপনারা দেখতে পারবেন, অর্থাৎ পিডিএফ ফাইলের লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা এরকম আর কি সার্কুলার আপনারা দেখতে পাবেন, তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আর কি সার্কুলারগুলো। তো প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারগুলো আমাদের ফেসবুক পেজে পোস্ট করা হয়ে থাকে প্রিন্ট কমেন্টে, তো আপনারা প্রিন্ট কমেন্ট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আপনাদেরকে দেখে দিচ্ছি টেলিযোগাযোগ অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, এটা টেলিযোগাযোগ অধিদপ্তর দেখতে পাচ্ছেন মহাপরিচালকের কার্যালয়। তো দেখতে পাচ্ছেন টেলিফোন অধিদপ্তরের ডিওটি তেজগাঁও ঢাকা নিম্নলিখিত রাজস্ব খাতভুক্ত অর্থাৎ সম্পূর্ণই সরকারি পদসমূহে অস্থায়ীভাবে, অর্থাৎ প্রথম 1 বছর অস্থায়ী থাকবে, তারপর স্থায়ী হয়ে যাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট থেকে টেলিকম টেলিকম ডিপিটি টেলিটক.com বিডি ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন অন্য মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। তো দেখতে পাচ্ছেন পদের নাম, বেতন স্কেল দেখতে পাচ্ছেন এখানে পিএ কাম কম্পিউটার অপারেটর 12,500 টাকা থেকে 30,230 টাকা 14তম গ্রেড, পদের সংখ্যা 6টি। অন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি, মাইক্রোসফট অফিস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরিকে গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক বেতন স্কেল 11,300 টাকা থেকে 22,490 11,000 টাকা থেকে 27,300 টাকা। তো দেখতে পাচ্ছেন এখানে 20তম গ্রেডে, অর্থাৎ প্রথমটাতে হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা, আর অফিস সহায়কের ক্ষেত্রে 11,300 টাকা থেকে 27,300 টাকা, বয়স সংখ্যা 25টি, কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তো দেখতে পাচ্ছেন এখানে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। সকল পদের ক্ষেত্রে 1 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। অনলাইনে আবেদনপত্র পূরণ করার সময় সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে, অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ব্যতীত অন্য কোনো আর কি শিক্ষাগত যোগ্যতা অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। কারণ নিয়োগের ক্ষেত্রে সরকার বিধিবিধান প্রযোজ্য পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে। সকল পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। পিএ কাম কম্পিউটার অপারেটর প্রার্থীদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর কম্পিউটার মুদ্রাক্ষরিকে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য বিবেচিত হবে। অফিস সহকারী পদের প্রার্থীরা লিখিত পরীক্ষা উত্তীর্ণর সাপেক্ষে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য বিবেচিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদের মূল কপি এবং ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি প্রদর্শনের সকল সনদ সময় সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। টেলিযোগাযোগ অধিদপ্তরের ডিউটি এর কর্মচারী নিয়োগ বিধিমালা 2022 নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। নিয়োগ বিজ্ঞপ্তি শূন্য পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি, বিজ্ঞপ্তি বাতিল ও কোনো কারণ দর্শানো বেঁধে রেখে যে কোনো সময় নিয়োগ প্রক্রিয়া স্থগিত, বাতিল, প্রত্যাহার ও অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। তো অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণকে টেলিকম ডিপিটি.টেলিটক.com বিডি ওয়েবসাইটে গিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 16 মার্চ 2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 16 এপ্রিল 2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। সেই অ্যাপ্লিকেশন কপিটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। আর সাবমিট করার পূর্বে আপনাকে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি প্রদান করতে হবে। আর অনলাইনে পূরণকৃত কার্যক্রম আবেদন কপি যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু
অনলাইন আবেদনপত্রের রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন। আর নির্ভুল সম্বলিত ইউজার আইডি সম্বলিত অ্যাপ্লিকেশন কপির যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি এসএমএস এর মাধ্যমে ক্রমিক 1 নং পদের জন্য প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা, টেলটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা। 2 নং ক্রমিক নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলটক সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা সহ 56 টাকা প্রদান করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে সকল অংশ পূরণ করলেন, পূরণ করার পর যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। সেহেতু অনলাইন আবেদনপত্র আর কি 72 ঘন্টার মধ্যেই প্রদান করে দিবেন। কিভাবে আর কি টাকাটি প্রদান করবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অর্থাৎ আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত A to Z আপডেট। সেহেতু সেই নাম্বারটি সচল রাখবেন এবং প্রাপ্ত এসএমএস গুলো দেখবেন এবং নির্দেশনাবলী অনুসরণ করবেন। আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারছেন। আর আপনারা যদি এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে চান আমাদের ফেসবুক পেজের কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে পিন কমেন্টে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।